আগের একটা রান্নার ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি আমার ভাত কাপড়ের দিনে 3 রকমের রান্না করেছিলাম। তার মধ্যে আজকে দেখাবো সর্ষে পাবদার রেসিপিটা বানাবো। আর দেখো বাজার থেকে বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে এসেছে। আজকে সর্ষে পাবদাটা একদম বিয়ে বাড়ি স্টাইলের মতো করে বানাবো। আর জানো তো পাবদা মাছ সর্ষে দিয়ে করলেই বেশি টেস্টি হয় খেতে। পাবদা মাছগুলো তো বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ, লবণ আর দিয়ে দিয়েছে বেশ খানিকটা সর্ষের তেল। পাবদা মাছের মধ্যে সর্ষের তেল দিয়েছে এর কারণ যে পাবদা মাছগুলো তো তেলের দিলে খুব ছিটকায় আর ফাটে, এর জন্য সর্ষের তেল দিলে কি মাছগুলো আর ফাটবে না। ব্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং পরিমতো তেলও দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এখন যেহেতু এই মাছগুলো একটু নরম টাইপের তার জন্য একটু কড়া করে ভাজতে হবে, তাহলে ঝোলে দিলে ভেঙে যাবে না। ব্যাস মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো। এবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে ওভেনে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেওয়া হবে কালো জিরে আর দিয়ে দেবো মশলার মধ্যে যেমন ছিল আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়েছি। ওহো ফোড়নের সময় কালো জিরার সাথে দিয়ে দেওয়া হয়েছিল শুকনো লঙ্কা, তেজপাতা। এই দেখো মশলার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, লবণ, স্বাদ অনুযায়ী চিনি। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো কুচি। আর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাটা, পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে দেখো আবারও একটু জল দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর জলটাতে ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নেবো মশলাটার সাথে। এবার ঝোলটা ফুটে আসলেই ওর মধ্যে দিয়ে দেওয়া হবে ভেজে রাখা মাছগুলো। আর এইদিকে দেখো পাঁপড়টাও ভেজে নেওয়া হচ্ছে। চলো ওইদিকে ঝোলের মধ্যে মাছটা ফুটতে ফুটতে তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি। প্রিয়াঙ্কা দাস বলেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি নবদ্বীপ থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। জান্নাত মজুমদার বলেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, সব সময় তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ জান্নাত। বৃষ্টি রয় বলেছে, দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, রান্নার ভিডিও তো কোনো কথাই হবে না, আমি পান্ডুয়া থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ বৃষ্টি। লিজা সাহা বলেছে, চিকেনের রেসিপিটা খুব সুন্দর হয়েছে, দিদি ভাই আমার নামটাও নিয়ে নিও, আমি তোমার ভিডিও বীরনগর থেকে দেখছি। থ্যাংক ইউ লিজা। প্রিয়াঙ্কা বিশ্বাস বলেছে, দিদি ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি বাংলাদেশের কক্সবাজার থেকে দেখছি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। শ্রীপর্ণা রয় বলেছে, তোমার ভিডিও আমি কোচবিহার থেকে দেখছি, প্লিজ আমার নামটা নিয়ে নিও। হ্যালো শ্রীপর্ণা। পূজা বড়ই বলেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি দিল্লি থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ পূজা। এই দেখো ঝোলে মাছ দিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো এখানে ধনে পাতা কুচি আর নামানোর আগে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। ব্যাস এবার আর বেশি জাল দেওয়া যাবে না, ভালোভাবে নাড়াচাড়া করেই দেখো ঝোলটা নামিয়ে নেবো। আর হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে তোমাদের নামটাও নিয়ে নেব। আর এই দেখো সর্ষে পাবদা কিন্তু একেবারে রেডি। আর এইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আজকের মতো সবাইকে জানাই টাটা।